নতুন বছর পড়ে গেলে সবার প্রথমের কাজ হলো জিমের সাবস্ক্রিপশন নেওয়া, এবং তার আগে একটা জাতীয় কাজ হলো ডেকাথলনে যাওয়া। জিম ফ্রিক সবাই যায়, তো আমিও আজকে গেছিলাম চেন্নাইয়ের ডেকাথলনে। চেন্নাইয়ের ডেকাথলনে গিয়ে তো আমার চোখ পুরো ধা হয়ে যাওয়ার জোগাড়। প্রচুর জিনিস, প্রচুর সুন্দর সুন্দর জিনিস চারিদিকে ছাওয়া রয়েছে, এবং প্রচুর লোক। আমি সত্যিই দেখছি যে প্রচুর লোক প্লেফুল জিনিসপত্র, জিমের বিভিন্ন রকমের অ্যাপারেটাস নিচ্ছে, কিনছে। কেউ কেউ বাচ্চাদের নিয়ে এসছে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনার জন্য। আমার সত্যিই দেখে জায়গাটা খুবই ভাল লাগলো। কিন্তু এখানের যা দাম, কোনো কিছুতে হাত দেওয়া, নর্মাল সাধারণ মানুষ না কোনো কিছুতে হাত দিতে পারবে না, এরকম বিশাল বিশাল দাম সব। এর ভেতরেই কিছু দুরন্ত বাচ্চা সাইকেল নিয়ে, স্কেটবোর্ড নিয়ে দৌড়াদৌড়ি করছে, যখন তখন বিপদ হয়ে যাবে। কিন্তু ধুরন্ধর বাচ্চাদের সে সমস্ত কিছু খোঁজ নেই। তারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কেউ রোনাল্ডো হওয়ার স্বপ্নে দৌড়ে যাচ্ছে, মানে যা খুশি তাই করছে। এবার একটা বাচ্চা ছেলেকে দেখলাম স্কেটবোর্ড নিয়ে চারিদিকে পাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে আমাদের সামনে। কয়েকজন তো এখানে সাইকেল শিখে তারপরে বাড়িতে যাবে। সুতরাং ডেকাথলনে গেলে এই বাচ্চাদের থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা ওদেরই জায়গা। এখানে কোনো রাস্তা নয় যে ট্রাফিক সিগন্যাল মেনে চলবে সবাই। এখানে থাকতে গেলে এরকমই করতে হবে। আমার বন্ধু বান্ধবরা মোজা কিনছে, জুতোর দাম দেখছে, দাম দেখে বাড়িতে ফেরত চলে আসার কথা ভাবছে। এই সমস্ত কিছুর পরে আমার যেটা মেইন অ্যাট্রাকশন লাগলো সেটা হলো, এখানে সাইকেল চালানোর পরে যদি কোনো সাইকেলের বা কোনো কিছুর যদি ক্ষতি হয় বা খারাপ হয়, আপনি এখান থেকে সাইকেল নিয়ে চলে গেলেন এবং তারপরে সাইকেলের কোনো রকম খারাপ কিছু হলো, তাহলে আপনি এখানেই সারিয়ে নিতে পারবেন। এখানে সারানোর একটা জায়গাও রয়েছে। কিন্তু কোনো কিছুই এখানে আমি আমার হাত দেওয়ার মতো পেলাম না। একমাত্র এই 13 টাকা দামের একটা ব্যাগ দেখতে পেলাম, যেটা খুবই সুন্দর এবং খুবই সস্তা। তাই আমারও আর নিউ ইয়ারে জিমে যাওয়া হলো না, এটা নিয়েই বাড়িতে চলে এলাম।